আজকে আবার একটা নতুন ভিডিওতে এসেছি। আগের আগের ভিডিওতে যে আমরা গুণ করেছিলাম, গুণের প্রথম পার্ট ছিল। গুণ আরও একটু শিখতে হবে আমাদেরকে। প্রথম দিনের যে গুণগুলো আমি আজকে একটা করে দেখাচ্ছি। দেখো, আমি একটা সংখ্যা নিলাম 2 2 4 5 7। এটাকে আমি 3 দিয়ে গুণ করব। দেখো, তাহলে আমরা কী করব? বলেছিলাম যে প্রথমে 3-এর নামটা রাখতে হবে, এককের ঘরে গুণ করতে হবে। প্রথম 3-এর নামটা রাখতে হবে। 3 একে 3 7 অবধি যাবো। 3-এর নামটা 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিনে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছ 18, 3 সাতে 21, 2 10 1, 2 10 1। আমি বাইরে লিখে রাখছি, না হলে হাতে লিখে রাখতে পারো। 2 10 1 21, 21-এর 1 বসবে। হাতে থাকবে কত তাহলে? হাতে আমাদের 2 থাকবে। 1 2 হাতে থাকবে, তাহলে 2। তাহলে এবার দেখো, এবারে এটার সঙ্গে 3-এর সঙ্গে 5 গুণ করব। হাতে কিন্তু 2 আছে। 3 5-এ 15, 3 5-এ 15, আর হাতে থাকলো 2, তাহলে 15 আর 2 17। 17-র আমি এখানে যদি লিখে রাখি 17, 17 তাহলে কত বসবে? 7। 7, তাহলে হাতে থাকলো আবার কত? 1 থেকে গেল। এবার দেখো, এই যে 1 থেকে গেল, এটা হচ্ছে এর সঙ্গে এর গুণ হওয়ার পর যোগ হবে। তাহলে 3 4-এ কত হবে? 12, 12 আর 1, তাহলে কত হচ্ছে? 13। কত হচ্ছে? 13। মোট 13 হচ্ছে। 13, তাহলে আমরা কত লিখব? 3। 3 আর হাতে থেকে যাবে কত তাহলে? 1। এবার দেখো, 3-এর সঙ্গে 2 গুণ করব। 3 দুগুণে 6, আর হাতে ছিল 1, 6 একে 7। এই হয়ে গেল গুণ। দেখো, এটা তাহলে উত্তর। এটা হচ্ছে কালকে এর আগের ভিডিওতে বলেছিলাম এইভাবে গুণ করতে হবে। কিন্তু সমস্যা এসে যাবে আবার একটা। দেখো, যখন আমরা গুণটা এক সংখ্যা না করে 2 সংখ্যা হবে। 2 সংখ্যা বলতে এই যে নিচে যে শুধু 3 আছে, এই যে নিচে 3 আছে, এর বদলে যদি দুটো সংখ্যা থাকে, আমি করে দেখাচ্ছি। দেখো, এখানে একটা অঙ্ক আমি ওই সংখ্যাটাই নিলাম, 2 4 5 7। এর সঙ্গে কত? 23 গুণ করব। 23 যদি গুণ করি, দুটো সংখ্যা দিয়ে যদি গুণ করি, তাহলে কি হবে? কীরকম গুণ করব আমরা? দেখো, প্রথমে আমরা এই যে গুণ করেছিলাম 3 7 21, 21-এর 1, হাতে রইল 2 দশক, 3 5-এ 15, 2 17, 17 7, হাতে রইল 1, 3 4-এ 12 আর 1 13, 13 3, হাতে রইল 1, 3 2 6, 6 আর হাতে ছিল 1, হয়ে গেল 7। 6 আর 1 7, এটা হয়ে গেছে। কিন্তু সমস্যা এসে গেছে যে কি, 2 এসে গেছে এখানে, দুটো সংখ্যা তো। তাহলে আমরা কি করব? এটা প্রথমে করে দেব, 3 দিয়ে গুণ করে দিলাম। এইবারে 3 নেই ভেবে নাও, ঠিক আছে? 3 নেই ভেবে গুণ করো। কীভাবে গুণ করো তাহলে? প্রথমে 2-এর সঙ্গে 7 হবে, তারপরে 2-এর সঙ্গে 5 হবে, তারপরে 2-এর সঙ্গে 4 হবে, তারপরে 2-এর সঙ্গে 2 হবে। তাহলে দেখো, আমি 2-এর সঙ্গে 7 গুণ করি। 2-এর সঙ্গে 7 গুণ করলে 2 7-এ 14, কত হচ্ছে? 14। 14-র তাহলে কত বসবে? 14। 14-র তাহলে কত বসবে? 4। এইবার কথা হচ্ছে, আমি 2-এর নামটা রাখছি। তাহলে 2-এর যদি নামটা রাখি, প্রথমে আমাকে 14 হয়েছে, 14 4 বসবে। কিন্তু এই 4টা কোথায় বসাবো? এখানে বসাবো না এখানে? মনে রাখবে, যার নামটা ডাকা হবে, প্রথমে এর নামটা ডাকা হয়েছিল, এই জন্য প্রথম সংখ্যা এরই সোজা, এককের সোজা বসেছিল। এর নামটা ডাকা হচ্ছে, তাহলে প্রথম বসবে এরই সোজা করে বসবে। তাহলে 4 বসবে, 4 এখানে বসাবো। হাতে থাকবে 1। এবারে 2 5-এ 10, 10 আর হাতে থাকলো 1, 10 একে 11।
কত হলো 11। দেখো 11 তাহলে কত বসবে, এই একটা বসবে, পরপর এগিয়ে যাব আমরা, 1 বসবে, বসে গেল। দেখো 1 বসার পর এটা কিন্তু থেকে যাচ্ছে হাতে, ঠিক আছে, এটা হাতে থেকে গেল। এবারে 2-এর সঙ্গে আমরা 5 গুণ করেছি, 2-এর সঙ্গে 4 গুণ করব, 2 4-এ 8, আর হাতে ছিল কত 1, তাহলে 8 আর 1 হয়ে গেল 9। আমাদের কিন্তু হাতে আর কিছু নেই, টোটাল 9 হয়েছে, একটি সংখ্যা হয়েছে, তাহলে আমরা একটি সংখ্যা বসিয়ে দিয়েছি। কিন্তু এখানে ভাগ আরও গুণ আরও বাকি আছে, 2-এর সঙ্গে 4 হয়েছে, এবার 2-এর সঙ্গে 2 গুণ করব, তাহলে 2 2-এ 4, 4 তাহলে কোথায় বসবে, সবসময় মনে রাখবে পরপর এগিয়ে যাবে, প্রথমে 4 ছিল, তার আগে 1, 1-এর আগে 9, তাহলে এর আগে বসবে, তাহলে 2 2-এ 4, 4টা তাহলে আমরা এইখানে বসাবো। দেখো এটা একটা লাইন, 2-এর লাইন, মানে 2 দিয়ে গুণ করার পর যে লাইনটা তৈরি হয়েছে এটা, 3-এর লাইন এইটা, হয়েছে হয়েছে। এবার দেখো এইটা আমরা কিন্তু যোগ করে দেবো একসঙ্গে, যদি দুটো সংখ্যার হয় এই দুটোকে যোগ করব, তাহলে 1-এর সঙ্গে কিছু নেই, 1 যোগ করলে একই থাকবে, 7 আর 4, 7 4 কত হয় 11, 11-র 1, তারপরে হচ্ছে 1 পরে চলে আসবে, মানে 1 দশক, তাহলে 3 আর 1 4, তারপরে 7 আর 9, 9 7 16 6, হাতে রইল 1, তাহলে 4 1 5। তোমরা নিশ্চয়ই যোগ জানো, এই জন্য যোগটা দেখালাম না, যদি যোগ জানতে চাও বলবে, আমরা যোগটা দেখিয়ে দেবো, তাহলে এইটাই হয়ে যাবে উত্তর। বোঝা গেল ব্যাপারটা। এবার দেখো আমি আরও একটা অঙ্ক কষে দেখাচ্ছি। 4 7 0 5, এটা গুণ করব 4 6 দিয়ে, গুণ করতেছি। দেখো 6 5-এ কত হচ্ছে 30, আমি বাইরে লিখে রাখছি তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা যদি মনে মনে করতে পারো খুবই ভালো হয়। 6 5-এ 30, 30-এর কত বসবে 0 0, হাতে 3 থেকে গেল, 6 0 0 আর 3, 0 আর 3 যোগ করলে 3 হয়ে যাবে। 6 7-এ 42, কত 4 10 2 42, 42-এর কত বসবে 2, আর হাতে থাকলো 4, এবার গুণ করব 6 4-এ 24, 24 4-এ 24 4 24 25 26 27 28, তাহলে 2 10 8, মানে টোটাল হচ্ছে 28, 28-এর কত বসলো 8, আর 2টা গুণ করার জায়গা নেই, এই জন্য প্রথমে বসে গেল। এটা হলো 6-এর লাইন হয়ে গেল, দেখে নাও। এইবারে হবে 4-এর সঙ্গে গুণ, পুরোটা 4-এর সঙ্গে গুণ হলে কিন্তু এইখান থেকে শুরু হবে, আর সামনের দিকে পরপর এগিয়ে যাবে। 4 5-এ কত হচ্ছে 20, 2 0, দেখো 4 5-এ 20, তাহলে কত বসবে 0, হাতে থাকলো কত 2, 4 0 0 আর 2 যোগ করলে 2। এবারে 4 7-এ 28, 28, 28-এর কত বসবে তাহলে 8, আর হাতে থাকলো কত তাহলে 2। এবারে 4 4-এ 16 আর 2 কত হচ্ছে 16 17 18, 18 কত বসবে 8, আর 1 হাতে থাকলো, কিন্তু 4-এর আর গুণ করার জায়গা নেই, তাই একটা আরও একটা সামনের ঘরে এগিয়ে যাবে। এইবার কি বলেছি, গুণ করার পর হয়ে গেল, এবারে যোগ করে দাও, 0 3 0 যোগ করলে 3, 2 2 যোগ করলে 4, 8 8 যোগ করলে 16 6, 1 থাকবে 8 একে 9 10 11, 11-র 1 হাতে 1 থাকবে 2। দেখো এটা তাহলে উত্তর বেরিয়ে গেল, ঠিক আছে। এইরকম গুণগুলো করতে পারবে, খুবই সহজ। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাও, বলে দিচ্ছি কিভাবে করতে হবে। এটা হলো গুণের ব্যাপার। এরকম যদি আরও একটা সংখ্যা চলে আসে সেটাও তোমরা করতে পারবে, এইরকম সোজা করে নিচে বসিয়ে পরপর এগিয়ে যাবে, তারপর যোগ করবে, গুণটা হয়ে যাবে, ঠিক আছে। এখানে থাকলো ভিডিওটা, পরের ভিডিও দেখা হচ্ছে।